তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন কটা বাজে, 5:20 বাজে। এখন থেকে শুরু করছি। তো উঠেছি প্রায় 5টা, কত 5-6 হবে এরকম উঠেছি। উঠে একটু বাইরে গেলাম, এখন এখানে বসে আছি। ঘুম থেকে চোখ যেন জ্বালা দিচ্ছে। আজকে তো দেরি করে উঠেছি, কারণ আজকে আর ভোরে রান্নাবান্না নেই, বেলার দিকে রান্নাবান্না। মানুর বাবা বাজার টাজার করবে, তারপরে মানে অফিস থেকে এসে তারপর রান্নাবান্না হবে দুপুরবেলা। আজকে একটু কষ্ট হয়ে যাবে, কিছু করার নেই। তো যাই হোক, সকালে ঠান্ডা পরিবেশ, ওয়েদারটা কি ভালো লাগছে। দেখো ঘুম পেয়ে যাচ্ছে আমার আবার। না, বসে থাকলে হবে না, আর বাদ বাকি কাজগুলো তো করে নিই। এদিকে দেখো, একটা মৌমাছি দেখো কি করছে। মনে হচ্ছে লেগেছে, মানে উঠতে পারছে না। কখনো আর কামড়ি টামড়ি দেবে বাবা, দরকার নেই। তো যাই হোক, উঠি, অনেক বসলাম বাবা। এদিকে এই পায়রাগুলো দেখো, ওদের বাড়ির পায়রাগুলো এই তারে কি সুন্দর বসে আছে দেখো। ও বাবা, উঠছে, বাহ। ও এসে ওরা আমাদের ঘরে যেতে বসেছে। এই দেখো দেখো, সব আমাদের চালে এসে বসেছে। তো এদিকে প্রচুর আলসি লাগছে আজকে। তো এদিকে বাসন মাজা হয়ে গেছে। তো একটা ভুল করেছি, তাও দেখাচ্ছি। দেখি বাসনগুলো মাজা ঘষা করে এখন আমি এগুলো উপর দিচ্ছি। আজকে মানুষ সকাল সকাল ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, আবার যাইস আর ঘুমাবো না? হ্যাঁ হ্যাঁ, আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এই কদিন ধরে ডাকছে, আজকে ঘুম থেকে গেছে। এদিকে সব বাসনগুলো নিয়ে গেলাম। হাঁড়িটা যার জন্য খালি করেছি, মাজবো বলে, তো হাঁড়িটাই রেখে গেছে। দেখি কি আছে কানে, কি আছে দেখি, কি আছে কানে? হ্যাঁ, কি আছে বলো? যদি কান দিই, কান চুলটা কোন কান দেখি? কান চুলকাতে তুমি ঠেলে উঠলে। তোমার কাছে সেটিমেন্ট নেই? তোমার কাছে সেটিমেন্ট নেই? না, সেটিমেন্ট আমার কাছে তো সেটিমেন্ট নেই। কোথাটা রেখেছিলাম তো, সে মনে পড়ছে না আমার। ব্রাশ করো, জানি ব্রাশ করো। আমি যে ক্লিপ কিনেছি কালকে, কিনে এনেছি না 5 ক্লিপ, ওই দেখবেন, ওই দিয়ে দেখবেন কি হয়। ওর দিকে কাজ করবে। হ্যাঁ, ওই জায়গায় দেখ, বক্সের মধ্যে রেখেছি। এদিকে এই যে কটা জামা কাপড় বের করেছি একেবারে। অন্যদিন দেওয়ার এসে সময় হয় না, সকালেও সময় হয় না কাচাকুচির। আজ যেহেতু রবিবার, মানুর বাবার কিছুটা আছে, আমার আছে, মানুর আছে, তো এগুলো দেখে একেবারে একটু পরিষ্কার করে দিই। এগুলো করলে আপাতত সকালের কাজ কমপ্লিট। এদিকে কাচাকুচিও কমপ্লিট। এগুলো এখন মেলতে পারলে হয়। রোদ্দুর তো উঠিনি, কী করে এখন যাই না, মেলে দিই। আর টাইম হয়ে এসছে, 6:20 হয়ে গেল। আর দেরি করা যাবে না, ঝটপট করে রেডি হতে হবে। এগুলো মেলে দিয়ে চলো। এদিকে এখন চা বানালাম।
আর এই যে এটারে দুধ দিলাম, মানে ওর আর বাবা ওঠো দেখো দেখো ও দুধ দিয়েছি বলে ও টান টানে শুয়ে পড়েছে দেখো। আচ্ছা আমার চা দেবো না, দেবো না, লাস্ট একটু ওঠো, শিখিয়ে ওঠো, শিগগির ওঠো, দেরি হয়ে গেছে আমার বাবা, শিখিয়ে ওঠো। তো এদিকে এখন হলো দুপুরবেলা, আর এদিকে প্রায় এখন 1টা বাজে, আর আমি অফিস থেকে বাড়ি এসেছি। তো দেখতে পাচ্ছ আমার মুখ চোখের কী অবস্থা, কারণ আজকে সকাল থেকে দেখতে তো মানে দেখলেই যে চোখ টোকগুলো পুরো ফুলে গেছে ঘুম থেকে, আর একদম মানে কি বলবো প্রচুর ঘুম পাচ্ছে কদিন ধরে, সমানে যেমন কাজের প্রেশার তেমন ধরো ভোরে করে ওঠা, আবার মানুষকে সামলানো, সব একা হাতে হিমশিম খেয়ে যাচ্ছে পুরো। হয়তো দেখাচ্ছে তোমরা ভিডিওতে কিছু কিছু ভিডিও দেখছো, কিন্তু সারাদিন তো রেস্ট পাই কোথায়, যদি একটু সময় পাই তাই একটু শুয়ে পড়ি, আর না হলে একদমই সারাক্ষণ কাজ করতেই আছি। তো যাই হোক এদিকে এখন ভাত বসাবো, তো ওই জন্য চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মানুর বাবা বাজার করেছে, মাছ নিয়ে এসছে, তো আমি বলছিলাম একটু মাছটা ধুয়ে রাখতে পারো নি, এইসব বলছিলাম আর কি। তো মানে অনেকক্ষণ এনেছে, তো সেই প্রায় 10টা 9টা 9:30 দিকে নিয়ে এসছে এরকম হবে, আর সেই ধরো এখন 1টা বাজে, মাছ পুরো মনে হচ্ছে যেন পচে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক চলো আমি কি করছি না করছি তোমরা দেখো, আর আমি এই ফাঁকে কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো এদিকে কেউ একজন কমেন্ট করেছে, তো অ্যাকচুয়ালি আইডির নামটা আছে পটাই মুভি বলে, তো কমেন্ট করেছে এটাই যে তোমার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে, আমার বাড়ি গড়িয়া, আসো আমাদের বাড়িতে। তো অ্যাকচুয়ালি নামটা মেনশন করা হয়নি, ওই আইডি নামটাই আছে, ওই জন্য একটু বলে দিলাম। তো যাই হোক খুব ভালো লাগছে কমেন্টটা পড়ে, আর অবশ্যই আমার বাড়িতে তোমরা এসে ঘুরে যেও, আমার খুব ভালো লাগে, বাড়িতে কেউ আসলে আমার খুব আনন্দ হয় আর খুব ভালো লাগে। শুধু একটাই কথা, আমি একটু সময় দিতে পারি না, আসলে অবশ্যই আমাকে আগে থেকে জানাবে, এই হলো ব্যাপার। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরাও পরিবার নিয়ে খুব ভালো থেকো। এই গরমের যা অবস্থা দেখতেই পাচ্ছ, খুব গরম পড়ছে। তো এদিকে রয় দিদিভাই কমেন্ট করেছে আর কি, তোমার কাকিমা নিরামিষ কেন খাই গো, আর ওদেরকে ব্লগে না দেখতে পারলে ভালো লাগে না। তো আগেও আমি ভিডিও করেছি ওই বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি কাকিমা হলো বৈষ্ণব দীক্ষা নিয়েছে, ঠিক আছে, ওই জন্য নিরামিষ খায় না, যেটুকু আমি জানি সেটুকুই বলেছি, আর এর আগেও আমি ভিডিওতে বলেছি। অবশ্যই দিদিভাই তুমি চাইলে আগে কোনো ভিডিও আছে একটু দেখে নিও। তো এদিকে দেখো আমি কিন্তু কমেন্ট পড়তে পড়তে খেয়ালই করিনি যেদিকে অনেকটা কাজ আমার এগিয়ে এসছে, আর এখন বাজে 1:08, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো আরও টুকটাক কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। আর এইদিকে তোমার আর কি বাজার বলতে সেরকম তো কিছু করেনি, পটল নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে, আলু পেঁয়াজ আদা রসুন এই সব আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি। তো এদিকে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে আর কি, মামুনি সুইটস দত্ত দিদিভাই বলছে দারুণ ভিডিও, আর সত্যি মানু এত এত কাজ করে, লাভ ইউ মানু, সঙ্গীর আর চিন্তা নেই, মানু বড় হয়ে গেছে। আমার সত্যি আর চিন্তা নেই এরকম ব্যাপার আর কি, কিন্তু বড় হয়ে গেলে না মা বাবার থেকে মনে হয় কত দূর দূর মনে হয়। কয়েকদিন পরে দেখবা আর একটু বড় হবে, হয়ে পড়াশুনো শেষ করবে, তারপরে বিয়ে। আমি চাই না মানু এত তাড়াতাড়ি বড় হোক, ও যেমন আছে তেমনই থাকুক আমার কাছে। আমার খুব মানুষকে সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি, ঠিক আছে, আমি চাই না ও এক্ষুনি বড় হোক। হ্যাঁ মানুষ সত্যি খুব কাজ করে, ভালো ছেলে। আমি মানুর মা তাকিয়ে হয়েছে, আমার মানু আমার খুব কথা শুনে, কিন্তু মাঝে সাথে বদমাইশি করে, কিন্তু আমি ওকে ছোট থেকে মানুষ করেছি, তো আমি নিজেই বলছি যে ওর যদি দুরন্ত খুব বদমাইশি যদি হতো না, আমি ওকে নিজে হাতে করে মানুষ করতে পারতাম না, না কাজটা করতে পারতাম আর কি। সত্যি মানুষ যথেষ্ট ঠান্ডা ছোট থেকেই, আর এখনো পর্যন্ত একটু মাঝে সাঝে বলছি না বদমাইশি করে, তো সেই জন্যই তোমার আর কি বলবো, আমার ছেলের মতো ছেলে হয় না আর কি, বড় হলে কি হবে সেটা পরের গল্প। তো যাই হোক চলো, এদিকে আমার কাকিমা আবার ফোন করছে, আর এদিকে দেখো মাছগুলো আমি কিছুটা রাখলাম আর কিছুটা রান্না করছি। তো যতটা পেরেছি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়েছি, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই নাম লিখে কমেন্টটা করবে, খুব ভালো লাগবে। তো চলো দেখতে পাচ্ছ আমি ভাগ ভাগ করে সব মাছগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, শুধু রান্না করার পালা। কিন্তু সকালে করে রান্না করে এমন অভ্যাস হয়ে গেছে না, এই বেলায় বাড়ি এসে যে কী কষ্ট হচ্ছে, এমনি তো সকাল থেকে আমার খুব কষ্ট হচ্ছে, আর তার মধ্যে আবার এই দুপুরে রান্না করা, মানে ভাবতে পারছো তাহলে আমার কি পরিস্থিতি। তো যাই হোক এইগুলো মানুর বাবা কেটে রেখেছিল, এবার আমি ঝটপট দেখি রান্নাটা বসিয়ে দেবো। তো এই তাওয়ার উপর কি করবো তাই মাছের ঝাল করছি। হ্যাঁ হ্যাঁ
এদিকে কি মেঘ করেছে দেখো একটুখানি, একটু গুঁড়ো গুঁড়ো হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ভালোই মেঘ করেছে এই সাইডটা। আই তো যন্ত্রপাতি কই? কেন কেন তুই কি বানাইলি? সকাল থেকে বসে বসে আজকে বক্স বানিয়েছে। বক্স বাজবে? বাজবে না, কিন্তু একটা আওয়াজ হয়ে যায়। কই দাঁড়া, তো কেরা করে এসব বুদ্ধি তোর? তো গান বাজবে না? একটা ইয়ে কিন দাও, ব্লুটুথ কিন দাও, দিলি? টিভি চলবে। আচ্ছা, হ্যাঁ বাবার চাষ নেই আমি জানি, তুই রেখে দাও তোমার জিনিস যত্ন করে। তো দেখি এখন শোবার শেষে এই যে গেট্টো শাকের ডাটা ভাজা হচ্ছে। তো সব আমি একসাথে দিয়ে দিয়েছি। এর তো কটা দেখতে পেলে কাঁঠালের আটি দেওয়া হয়েছে, তো আলু দিয়েছি একটা, আর চিংড়ি মাছ তো আছে। পুরাই জমে ক্ষীর। তোমরা কী কী খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখতে হচ্ছে কি অবস্থা ঘরটার। তো এখন এই যে বাসনগুলো সব এক জায়গায় করে নেবো, নিয়ে এগুলো মাজা ঘষা করবো, আর একবার স্নান করবো। দেখি সকাল থেকে একবার স্নান করা হয়ে গেছে সব কাজকর্ম করে, আর এখন একটু ঘরটাগুলো সব মুছে নেবো। এদিকে মানুষ বাবা রেশনে গেছিলো, আমার স্লিপ করাই ছিল। এই যে তোমার আর কি চাল নিয়ে এসছে দেখছি। তো যাই হোক আপাতত ঘরটা মুছে নিই, নাহলে এখানে এই ফ্যানের জল এটা জল পড়েছে, তো না মুছলে হবে না। আর এদিকে মেঘলা এমন ওয়েদার, না হচ্ছে বৃষ্টি না হচ্ছে কিছু, শুধু মেঘ হয়ে আছে। একটু আমি ভাবছি একটু ঝুমঝুম করে বৃষ্টি হোক, তো আমার মানে ইচ্ছা হচ্ছে এরকম বৃষ্টি হোক, ভালো লাগে। এরকম দুপুর টাইমটা এত গরম আর সহ্য করা যাচ্ছে না। তো এদিকে এখন বাজে 5:30, আমি তখন ঘুমাচ্ছিলাম। 5:39 এখন দেখতে পাচ্ছ, 5:30 কালকে বেজে গেছে। তো এদিকে সত্যি কথা বলতে সেই খাওয়া দাওয়ার পরপরই আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম। এবার ও দিদি ফোন করলো, ওই জন্য ফোনটা ধরলাম। ঘুমিয়ে এখন যেতে হবে অফিসে। তো সত্যি কথা বলতে আমি কালকেও বলছিলাম তোমার সাথে যে কাজের এত প্রেশার পড়েছে না, সে আর বলার মতন। তো ওই জন্য এখন যাবো, অফিসের কাজ আছে, অফিসে যাব। এর মধ্যে মাও ফোন করলো, মার সঙ্গে কিছুক্ষণ কথা হলো, তারপর আর কে ফোন করছে মানে ব্যাস কেটে দিলাম। তো যাই হোক দেখি উঠি, 6টার মধ্যে বার হতে হবে। আর সাইকেল যাবো না, টোটোতে যাবো। অদিতি বারবার করে বারণ করেছে, বলে সকালবেলা কষ্ট করে সাইকেলে এসেছিস, এখন আসতে হবে না, কাকু টোটোর ভাড়া দিয়ে দেবে, আর তুই আসিস করি টোটোতে। কী বলতো এখান থেকে টোটোতে আমাদের 20 টাকা করে ভাড়া নেই, টাকি যেতে। আগে নিত 15 টাকা, এখন হয়েছে 20 টাকা। এবার একটা মানুষের কাছে নেওয়া যায়, তাই বললাম ঠিক আছে, আমি একটা ভাড়া আমি দেবো, একটা ভাড়া কাকু তাই দেবে দেবে। আবার মিথ্যে কথা বলবো না, অদিতি মানে যেদিন আমি মানে সন্ধ্যাবেলা করে অফিসে কাজ করি, সেদিন প্রত্যেকটা ভাড়া আসার সময় ও দেয়, আমার ভাড়া শোনে না। তো যাই হোক আর বাবু করবো না, দেখি উঠে এবার রেডি হয়ে যাই। খাওয়াতে এত ব্যথা হয়েছে, তো চলো। বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, কখন থেকে মেঘ বৃষ্টি হচ্ছে তো কি জানি। এই পলিথিনটা টাঙানো ছিল এই বর্ষার সময়, সাইকেলটাও ভিজতো না, কিন্তু এবার এই সাইডে দেখো ছিটে গেছে কেমন, ওই দিক দিয়ে আর বাঁধা যাচ্ছে না মোটে। আবার এই দিকটা এত নিচু হয়ে গেছে, ওপরে উঠতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এইটুকু সব মানে শুকনো থাকে। তো যাই হোক চলো ওপর দিকে যাই, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো বেশ ভালোই। কী করতে কি জানি ওরা বাপ বেটা, আমি তো ঘুমিয়ে নিলাম।
হ্যাঁ তাই তো টুকটুক করে ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ কি হচ্ছে তোমাদের? আমি ওখানে কাজের কাজ করছো কই সেটা কই? এই কি রে সেই ফোন? হ্যাঁ আর বাবার গায়ের ওপর কি ঘুমোনো বাদ দে। এদিকে এই যে দেখো রেডি হয়ে গেছে তো দেখি অদিতিও ফোন করেছে, দেখি কাকু আবার ফোন করছে। ও দাও ওখানে দাও, আমি ভাড়া দেবো তো। তো যাই হোক চলো দেখি দেখি কিন্তু বাচ্চা ওইটা আসবো, ঠিক আছে? চলো বোতল নিলাম একটু জলের, বোতল এই আমি চটি পড়ে যাচ্ছি। থাকতো বর্ষা হয়ে গেছে চটি পড়েই যায়, আর ওই সব জুতো বের করবো না, না আর জুতো বের করবো থাক। ট্রেন যাচ্ছে, লেট হয়েছে এখন। কাজ সব হয়ে গেছে, আমরা বাড়ি যাবো। আরে করে দিদিস পরে পাগল বললাম যে 5 ক্লাস করে দিদি। আচ্ছা বুঝে নিস কোন চল। ও কটা বাজে দেখা যাবে, 9টা বাজে। চল চল চল, ওই দেখ ওর বলি যে প্লাস দিয়ে পাঠিয়ে দিতে হবে, ছবি তুলবি? কত টাকা হয়েছে? আচ্ছা তো চলো, বিশাল কাজ করে দিস। হ্যাঁ বাড়ি এসে একবার টালটানে শুয়ে পড়েছি, আর আমি যেই শুয়েছি দেখো আমার পাশে আবার অন্যটা মুড়ি দিয়ে আছে। তো দেখি ওই ওই বদমাইশ, মাঝে যন্ত্রণা করছে সারাক্ষণ, সকাল থেকে চোখেটা কি পড়েছে যেন মনে হচ্ছে। আমারও পড়ে কেটে উড়ে পড়েছে, তোর বাবা মানে কি কিছু করেছে, চোখ কেটে হচ্ছে আমার। কি করেছে? এই ছোটো লাল হয়ে গেছে, আমার কুটো মতো পড়েছে। এদিকে আমার কপালে সিঁদুর, পাশে যে শুয়েছিল একদম মুখে টুকে লেগে যাও, কি অবস্থা হয়েছে ওর। চোখটা কেমন এ হচ্ছে, খচখচ খচখচ করছে। তো এদিকে যাই হোক চোখটা প্রচুর খচখচ করছে। তো কটা বাজে এখন? আমি খুব বাড়ালো 9টার সময়, তখন 9:30 বেজে গেছে না? হ্যাঁ আবার ভোরে উঠতে হবে, কালকে মানুষ স্কুল আছে, রান্না বান্না আছে, অনেক কাজ। হ্যাঁ 9:17 কত? 8:17। হ্যাট মরেছি যে 8:17 কোন জায়গায়? 9টার সময় কাজ চাললাম আমি। 9:17 18। সর্বনাশে চাবি কাটি, তাই এত তাড়াতাড়ি বাড়ি আসলাম, বার হলাম, টোটো পেয়েছি আর চলে এসেছি। তো যাক চলো আজকের ভিডিওটা, ভাত খাবো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারা শুয়ে শুয়ে আর বসতে পারছে না, তাহলে তো বাবা একটু